আসসালামু আলাইকুম। ডোমেন হোস্টিং কেনার পর কিভাবে কানেক্ট করবেন? আইটিনাট হোস্টিংয়ে যখন আপনি একটি ডোমেন এবং হোস্টিং অর্ডার করবেন, সেই সাথে কিন্তু একটি অ্যাকাউন্টও রেজিস্টার করেছিলেন। তো সেই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করে আপনার যে ইমেল আছে, সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, অর্থাৎ ক্লায়েন্ট এরিয়ার। এবং এখান থেকে আপনার যাবতীয় যে সার্ভিসগুলো আপনি পারচেস করেছেন আইটিনাট হোস্টিংয়ে, সবগুলো ম্যানেজ করতে পারবেন। তো হোস্টিংয়ে যখন আপনি ডোমেনটি নেম দিয়ে একটা হচ্ছে ডোমেন নেম দিয়ে যখন আপনি হোস্টিংটি অর্ডার করেছিলেন, সেই ডোমেনটি এখন এই হোস্টিংয়ের সাথে কানেক্ট করার জন্য আপনার এই ক্লায়েন্টের ড্যাশবোর্ডে আসতে হবে। এরপর ডোমেনস যে অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এরপর ডোমেনের পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে ম্যানেজ নেম সার্ভার্স এই বাটনে ক্লিক করতে হবে। আপনার ডোমেনের ডিফল্ট নেম সার্ভার আপনি এখানে দেখতে পাবেন। তো হোস্টিংয়ের সাথে কানেক্ট করার জন্য এখানে সিলেক্ট নেম সার্ভার টাইপ ডাউন অ্যারো বাটনে ক্লিক করলে এখানে সি প্যানেল হোস্টিং এনএস এটি দেখতে পাবেন। এটা সিলেক্ট করলেই আপনার হোস্টিংয়ের যে নেম সার্ভার এটা আপনি দেখতে পাবেন। আর যদি আপনি উইন্ডোজ হোস্টিং নিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে উইন্ডোজ হোস্টিং এনএস সিলেক্ট করলে এখানে উইন্ডোজ হোস্টিংয়ের নেম সার্ভার অটোমেটিক্যালি চলে আসবে। তো যেহেতু আমার এটা সি প্যানেল হোস্টিং, এই জন্য সি প্যানেল হোস্টিং এনএস সিলেক্ট করে চেঞ্জ নেম সার্ভার বাটনে ক্লিক করছি। নেম সার্ভার আপডেট হয়ে গেলে এখানে চেঞ্জ নেম সার্ভার সাকসেসফুলি একটা মেসেজ দেখতে পাবেন। এখন ডিএনএস প্রোপাগেশনের জন্য সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে, যা আপনি ডিএনএস কোনো একটা টুলস দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এখন আপনার এই ডোমেনটি হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে গেল। যেহেতু এই ডোমেনটি আমার হোস্টিংয়ের প্রাইমারি ডোমেন হিসেবে আছে, এজন্য কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট নেম সার্ভার আপডেট করলেই হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে গেছে। আর যদি আপনার হোস্টিংয়ে আরও একাধিক ডোমেন অ্যাড করতে চান বা আরও একাধিক ওয়েবসাইট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন, অর্থাৎ সি প্যানেলে লগ ইন করে নেবেন। সি প্যানেলে লগ ইন করার পর এখানে ডোমেন্স অপশনে আসবেন। এরপর যে ডোমেনটি আপনি হোস্টিংয়ে অ্যাড করতে চাচ্ছেন সেটা ক্রিয়েট এ নিউ ডোমেন বাটনে ক্লিক করে সেই ডোমেন নামটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং আপনার ডোমেনের কন্ট্রোল প্যানেলে যে একইভাবে ডোমেনের নেম সার্ভারটি আপডেট করে দিবেন। তাহলেই আপনার ডোমেন এবং হোস্টিং দুইটা কানেক্ট হয়ে যাবে। এরপর আপনি আপনার যে ওয়েবসাইটের যে কাজগুলো আছে, কার্যক্রম নেক্সট যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা মাইগ্রেশন বা যেটাই বলেন না কেন, সেটা আপনি কন্টিনিউ করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। এতক্ষণ আইটিনাট হোস্টিংয়ের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।